হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের অজৈব রসায়ন অধ্যায় থেকে একটি এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি। প্রতিবারের মতো এইবারেও থাকছে শুরুতেই এমসিকিউ টেস্টের নিয়মাবলী। আমরা মোট 10টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, প্রত্যেকটাই এমসিকিউ এবং যার 4টে করে অপশন রয়েছে। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, সঠিক উত্তর স্ক্রিনে দেখা মাত্র তোমরা নোট ডাউন করে নিও। পরীক্ষার শেষে আমরা সবকটি সঠিক উত্তর তোমাদের জানিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো কে কত নাম্বার পেলে। তাহলে চলো শুরু করা যাক আজকের এমসিকিউ টেস্ট। অল দ্য বেস্ট। আজকের প্রথম প্রশ্ন, জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় ক NH3 গ্যাস, খ N2 গ্যাস, গ HCl গ্যাস, ঘ H2S গ্যাস। দ্বিতীয় প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হল ক Fe চূর্ণ, খ Cu চূর্ণ, গ Pt চূর্ণ, ঘ MnO2। Fe লোহা, Cu কপার, Pt প্লাটিনাম। তোমাদের সুবিধার্থে এটা বলে রাখলাম। তৃতীয় প্রশ্ন, নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার দ্রবণ মেশালে যে অধক্ষেপ পড়বে তার রং ক লাল, খ সাদা, গ বাদামি এবং অপশন ঘ কালো। চতুর্থ প্রশ্ন, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় ক নাইট্রোজেন ডাইঅক্সাইড অর NO2, খ N2, গ NO এবং ঘ H2S অর হাইড্রোজেন সালফাইড। পঞ্চম প্রশ্ন, প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় ক P2O5, খ গাঢ় H2SO4 অর সালফিউরিক অ্যাসিড, গ CaCl2, ঘ ক্যালসিয়াম অক্সাইড অর CaO। 6 ওলিয়ামের সংকেত ক H2SO4, খ FeS, গ H2S2O7, ঘ H2SO3। সপ্তম প্রশ্ন, জলীয় দ্রবণে NH3 ক মৃদু ক্ষারীয়, খ তীব্র ক্ষারীয়, গ প্রশম, ঘ মৃদু আম্লিক। আজকের অষ্টম প্রশ্ন, N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতিতে কোন যৌগ দুটির মিশ্রণ ব্যবহৃত হয় ক NaNO3 ও NH4Cl, খ NaNO2 ও NH4Cl, গ NaCl ও NH4NO3, ঘ NaNO3 ও NH4NO3। আজকের নবম প্রশ্ন, সোডিয়াম নাইট্রোপ্লুসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয় ক বেগুনি, খ কমলা, গ সবুজ, ঘ গাঢ় নীল। এবং আজকের টেস্টের শেষ প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 অ্যাসিড প্রস্তুতির সময় অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণের সঙ্গে অনুঘটকের সংস্পর্শ কাল হওয়া উচিত ক 0.012 সেকেন্ড, খ 0.0014 সেকেন্ড, গ 12 সেকেন্ড, ঘ 1.24 সেকেন্ড। প্রশ্ন আলোচনা শেষ। এবার আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয় তোমাদের সাথে। সামনে মাধ্যমিক, তাহলে পরীক্ষার প্রস্তুতি হওয়া উচিত একদম সেরা। প্রতিটা অধ্যায় কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তা তোমরা এক একটা অধ্যায়ের প্রস্তুতি ঠিক কতটা নিয়েছো তা সেটা কি করে বুঝবে? তার জন্যই রয়েছি আমরা wbporashona.com সম্পাদিত চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর 7টা সাবজেক্টের ওপর। কি থাকছে? প্রতিটা অধ্যায় থেকে প্রশ্নপত্র ও তার মডেল উত্তরপত্র। অর্থাৎ তোমরা টিচার ছাড়াই নিজেরাই বাড়ি বসে এই প্রশ্নের উত্তরগুলো সলভ করে আমাদের দেওয়া মডেল উত্তরপত্রের সাথে মিলিয়ে দেখে নিতে পারবে তোমরা ঠিক কতটা প্রস্তুতি নিয়েছো। তাই আর দেরি না করে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পেমেন্ট পেজে পৌঁছে যাও। সেখানে পেমেন্ট সম্পন্ন করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর যাদের আরও প্রশ্ন রয়েছে বা বুঝতে পারছো না ঠিক এখনও ঠিক এই বিষয়টা কি, তারা জানতে চাইলে স্ক্রিনে আসা নাম্বারটিতে ডায়াল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম উত্তর মেলানোর পর্বে। প্রথম প্রশ্নের উত্তর, জলের নিম্ন অপসারণ দ্বারা খ N2 গ্যাসকে সংগ্রহ করা হয়। দ্বিতীয়, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় ক Fe চূর্ণ অনুঘটকটি ব্যবহৃত হয়। তৃতীয়, নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার দ্রবণ মেশালে যে অধক্ষেপ পড়বে তার রং গ বাদামি।
চতুর্থ, চোখের কর্নিয়া সংরক্ষণে খ নাইট্রোজেন ব্যবহৃত হয়। পঞ্চম, আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ঘ CaO ব্যবহৃত হয়। ষষ্ঠ প্রশ্নের উত্তর, ওলিয়ামের সংকেত হল গ H2S2O7। সপ্তম, জলীয় দ্রবণে NH3 ক মৃদু ক্ষারীয়। আজকের অষ্টম প্রশ্নের উত্তর, N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতিতে খ NaNO2 ও NH4Cl যৌগ দুটির মিশ্রণ ব্যবহৃত হয়। নবম প্রশ্নের উত্তর, সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে ক বেগুনি রং উৎপন্ন হয়। এবং আজকের শেষ প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 অ্যাসিড প্রস্তুতির সময় অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণের সঙ্গে অনুঘটকের সংস্পর্শকাল হওয়া উচিত খ 0.0014 সেকেন্ড। আজকের আলোচনা তো এখানেই শেষ। দশম শ্রেণীর সব বিষয়ের প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা কে কত নাম্বার পেলে আজকের টেস্টে তা আমাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যাদের ভালো লাগলো আজকের টেস্ট তারা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওর লিংক শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ বাই।